আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ সকালে হোটেল থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে কাজের উদ্দেশ্য কুমিল্লা মুরাদনগর দেবিদ্বার ওই এলাকায়। হোটেল থেকে বাইর হয়ে বাইরে আবহাওয়া দেখি মেঘলা মেঘলা আকাশ। কখন যেন বৃষ্টি হবে এরকম অবস্থা। বাইরে অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য। অপেক্ষা করতে করতেই দেখলাম আমাদের অফিসের গাড়ি এসে হাজির। এই যে সামনে হাইসটা দেখতেছেন, এটা আমাদের অফিসের গাড়ি। গাড়িতে উঠবো এখন, তারপরে দেখা যাক গন্তব্যের দিকে রওনা। গাড়িতে উঠেই দেখি আমার কলিগ আমার সিটে, পাশের সিটে বসা। তো তাকে বোঝাচ্ছিলাম যে যাই চলেন। তো দিয়ে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে পার হয়ে আমরা একটু ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে ঘুরে আসব। ঘুরে এসেই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে যে ফ্লাইওভারের ক্রস করে আমরা সামনের দিকে আগাচ্ছি। বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমরা সামনে যাই এবং রাস্তার ভিউটা উপভোগ করি। সামনে যেতেই চোখে পড়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি ক্যান্টনমেন্ট। এটা কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের প্রধান ফটক, মেন গেট যেটা আর কি। তো এই গেট পার হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। সামনে জ্যাম, যার কারণে গাড়ি জোরে আগাতে পারতেছে না, বা রাস্তা খুব ভালো না। গেটের কাজ চলতেছে দেখি। এই গেটটা পার হয়েই সামনে আমরা অগ্রসর করব। সামনে সুন্দর একটা জায়গা আছে এখানে, সেটা হচ্ছে রাস্তা পারাপারের জন্য এখানে সুন্দর একটা ট্যানেল দেওয়া আছে, যেটার নাম দেওয়া আছে হয়তো ময়নামতি ট্যানেল, এরকম একটা নাম দেওয়া আছে। ট্যানেলটা বাস ভালোই, খুব সুন্দর। এরপরে সামনে আমরা আবার ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে এসে এই যে বিল্ডিংটা দেখাচ্ছি, এটা হচ্ছে কুমিল্লা শহরের মধ্যে সবথেকে বড় বিল্ডিং বলতে পারেন। আগে ছিল এটা গোমতী টাওয়ার ছিল আগে, এখন হয়েছে সিনাপ্লেক্স। তারপরে সামনে একটু আগাতেই আমরা এখানে দেখতে পেলাম ইংরেজদের কবরস্থান। এখানে এটা ব্রিটিশ আমলে ইংরেজেরা যখন আসছে বাংলাদেশে, সেই সময় থেকেই এই কবরস্থান এটা রক্ষণাবেক্ষণ করে আসছে, এবং এটা সৌন্দর্য বর্ধনের জন্য এখন পর্যটন একটা এরিয়া হয়ে গেছে এটা। তো দিয়েই আমরা যত দূর আগাচ্ছি সামনের দিকে, আবহাওয়া ততই খারাপ হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ। বাইরের পরিবেশটাও খুব ভালোই লাগতেছে। গাড়ির মধ্য থেকে আর কতটুকুই বা অনুভব করা যায়। আমরা সাইডে গেলে বুঝতে পারবো যে আবহাওয়ার কী অবস্থা। তো সময় যতই যাচ্ছে আগাচ্ছি সামনে, কি সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। বিদ্যুতের তারের ওপরে পাখি, শত শত পাখি বসে আছে। পাশ দিয়ে দেখা যাচ্ছে রাইস মিলের চুল্লি দিয়ে ধোঁয়া উঠতেছে। বাহ, কি সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা সব ক্রস করে সামনের দিকে আগাচ্ছিলাম। একটু আগাতেই দেখলাম যে বৃষ্টি চলে আসছে, প্রচুর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি চলতেছে। বৃষ্টি যতই হোক, গন্তব্য তো থেমে থাকবে না। কাজে যেতেই হবে, কাজ করতেই হবে। কাজের কোনো মাপ নাই, সে ঝড় হোক আর বৃষ্টি হোক, প্রয়োজনে আমরা সাইডে গিয়ে অপেক্ষা করব। অপেক্ষা করে যাইতে যাইতে দেখলাম আমরা সাইডে পুষে গেছি। এটা হচ্ছে নতুন বেড়িবাঁধ তৈরি হয়েছে, এটার কাজ করব আমরা। পাশেই দেখতেছেন যেটা, এটা হচ্ছে গোমতী নদী। গোমতী নদীর এটা বেড়িবাঁধ, এটা রাইট ব্যাংক বা ডান তীর আর কি। এই তীরে আমরা কাজ করব। কাজ করতে করতেই সামনের দিকে যখন অগ্রসর হলাম, এখান থেকে কাজ শুরু করে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে সুন্দর একটা জিনিস চোখে পড়লো, যেটা আমাদের এলাকা থেকে বা দেশ থেকে বিলুপ্তের পথে চলে গেছে। সেটা হচ্ছে কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জিনিস এটা। বাবুই পাখির বাসা। এটা এখন, আগে খুব চোখে পড়ছে, সচরাচর সব জায়গাতেই দেখা গেছে, কিন্তু এখন এটা খুব রেয়ার, এটা দেখা যায় না বললেই চলে। কি সুন্দরভাবে বুনিয়ে আছে তাদের বাসাটা। আল্লাহ কি মেধা দিয়ে দিছে তাদের মাথার মধ্যে, কি বুদ্ধি। তাদের নিজ বাসাটা এত সুন্দর করে তৈরি করছে, ঝড় বৃষ্টি কোনো কিছুতেই তারা তোয়াক্কা করে না, গাছ থেকে পড়ে না, সেখান থেকে খুলে পড়ে না। কি সুন্দর, আল্লাহর কি সুন্দর নিদর্শন, কি সুন্দরভাবে তারা তৈরি করছে। মাবুদ, তুমি কার মাথার মধ্যে কি বুদ্ধি দিয়ে দিছো, সে ছোট্ট একটা পাখি কত সুন্দর বাসা তৈরি করছে সে। কাজ শেষের পথে আমরা আবারও সামনের দিকে আগাচ্ছিলাম, কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম। মুরাদনগর মোড়ে এখানে খুব সুন্দর একটি ভাস্কর্য আছে, আল্লাহ চত্বর নাম জায়গাটার। আল্লাহ 99টা নাম দিয়ে এই চত্বরটা বানানো হয়েছে, যার কারণে ওটার নাম হয়েছে আল্লাহ চত্বর। ওটা ক্রস করে সামনে আগাতেই দেখি মুরাদনগর বাজার। রাস্তার পাশ দিয়ে ফুটপাতে ফলের দোকানগুলো,
খুব সুন্দর লাগতেছিল। এটাই বুঝি গ্রামের চিত্র, গ্রাম বুঝি এমনই হয়। সামনে ক্রস করে আবারও আমরা গোমতী নদী ক্রস করলাম। এটা গোমতী নদী ক্রস করে আমরা কুমিল্লার দিকে আবারও অগ্রসর হতে লাগছি। আমাদের গাড়ি চলতেছে কুমিল্লা শহরের দিকে। সামনে এগিয়ে যাই আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্ধ করি আপনাদের জন্য। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পুরো একটা মাঠের মধ্যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, নাই কেউ নাই কোনো কিছু, শুধু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এই প্রাকৃতিক দৃশ্য, এই গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলেন। এমন সুন্দর মেঘ, কি সুন্দর আবহাওয়া, এত সুন্দর একটা পরিবেশে জার্নি করতে বা কাজ করতে সবারই ভালো লাগে। কাজ শেষে আবারও আমরা সকালে যেমন দেখছিলাম বৃষ্টির মধ্য দিয়ে কাজে যাচ্ছিলাম, কাজ শেষেও আমরা গন্তব্যের দিকে ফিরতেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে। এই পর্যন্তই। আগামীকাল কোথায় কোন দিকে যাব অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব, দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।